রহিম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্দর মিডিয়ার দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ৩৬,০০০-এর অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলি আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, বিষয়টা হলো জয়নুল আবদিন নামে একটা ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে আমেরিকায় প্রবাসী এবং এখানে চিঠি দেন। তার বাসা হল নিকুঞ্জ 2, বাবা ইঞ্জিনিয়ার। এই ছেলের সিভি ছবি দীর্ঘ 6 মাস আগে আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা যেটাই দেখাই তারা পছন্দ করে না, যেটাই দেখাই পছন্দ করে না, আরো দেখতে চাই, আরো দেখতে চাই। ছেলের কাছে বোধহয় 50টার উপরে সিভি ছবি দিয়েছি। ছেলে আমেরিকার থেকে বলে যে আরো দেখান, আরো দেখান। আমরাও দেখাইতেছি। এর ভিতরে আমাদের 14 নম্বর সেক্টর একটা মেয়ের বাবা হঠাৎ করে আমাদের এখানে সদস্য হলেন। আল্লাহ কি নিয়তির কি খেলা দেখেন। মেয়ের বাবা সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে যখন এই ছেলে কথা বলছি তারা ওকে পছন্দ করেছেন, তখন আমি ছেলে বাবাকে ফোন দিয়ে আনার পরে বলি যে ভাই অনেক দেখেছেন, আমি আর দেখাবো না, এই দেখেন তো এটা কেমন লাগে। কেন আমাদের পছন্দ হয়েছে। মেয়েদের বাড়ি হলো ময়মনসিংহ, গ্রামের বাড়ি, আর এখানে নিজেদের ফ্ল্যাট। একটা বোন একটা ভাই আছে অস্ট্রেলিয়াতে। তার পছন্দ হওয়ার পরে ছেলের কাছে ছবি পাঠানো হয়। ছেলে সঙ্গে সঙ্গে এখান থেকে মেয়ের সাথে একটু কথা বলার পরেই ছেলে চলে আসে বাংলাদেশে। আসার পরে গত শুক্রবারে আমরা দুই পক্ষে আমাদের অফিসে বসার পরে কথাবার্তা হওয়ার পরে ছেলে মেয়েকে আধা ঘন্টা সময় কথা বললেন, 1 ঘন্টার সময় কথা বললেন। কথা বলার পরে বলছে যে আমরা বাইরে একটু বসবো। তো বাইরে একটা তাই নিজে বসলেন, বৈশাখ কথাবার্তা বললেন। কথা বলার সময় আমাদের একজন লোক ছিল, আমাদের অফিসের স্টাফ ছিল একজন। সেখানে তারা পছন্দ করার পরে বলছে যে আমার সময় কম, মাত্র 15 দিনের ছুটি নিয়ে আসছি। মেয়ে আমেরিকার থেকে আসছে 1 মাস আগে, এবং মেয়ে ছুটি দেন এখানে, মেয়েও ছুটি নিয়ে আসছে। মেয়ে যখন ছেলেকে দেখছে, মেয়ে পছন্দ করেছে, ছেলেও পছন্দ করার পরে আমরা ওই শুক্রবার আমরা নির্ধারিত টাইম দিয়েছি যে গতকালকে আমাদের যে সোমবার দিন গেছে, সোমবার দিন বিকাল 5:30 সময় আমরা একটা কমিউনিটি সেন্টারে সত্যভাবে গৌরবভাবে কাজ করবো ইনশাল্লাহ। আমরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আবার গৌরবভাবে একটা বৈঠক করেছি তাদের জন্য একটা কমিউনিটি সেন্টারে। সেখানে বসে আমরা ইনশাল্লাহ কার্যক্রম এমনভাবে করেছি ইনশাল্লাহ সুন্দরভাবে বিয়েটা হয়ে যায়। কাজী সাহেবকে ফোন দিলাম, কাজী সাহেব আসলেন, বিয়ের সাথে পড়াইলেন, সুন্দরভাবে কাজটা হয়ে যায়। আমাদের দুইটাই ছেলে, আমেরিকার মেয়ে, দুজনের পক্ষে একত্র করে আমরা যেভাবে কাজটা করেছি, আশা করি এইভাবে আমরা সবসময় কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। গত শুক্রবারে আমরা 2টা বিয়ে কাজ করেছি, এর আগের শুক্রবারেও 2টা করেছি। এইভাবে আমরা কন্টিনিউ কাজ করতেছি ইনশাল্লাহ। সবাই জানেন বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কখনো ফাঁকিবাদ করি, চালাকি কি জিনিস আমরা বুঝি না, মিথ্যার কি জিনিস আমরা এগুলা আশ্রয় দিই না কাউকে। আমরা সমন্বয়ভাবে দুই পক্ষকে একত্র করে আমরা কাজ করে দিই সবসময় ইনশাল্লাহ। ৩৬,৭০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সারা বাংলাদেশে দেওয়ার পরে এখন ইনশাল্লাহ সারা বিশ্বে এমন একটা প্রচার হয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান থেকে আরম্ভ করে এমন কোনো দেশ নাই যে বাংলাদেশের বন্ধন মিডিয়ার সুনামটা নাই তাদের কাছে। সকলের কাছে একই বাক্যে বন্ধন মিডিয়া একটা সুনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশে একটাই আছে বন্ধন মিডিয়া, যে প্রতিষ্ঠান যারা একবার ডুববে সে আর বিয়ে না করে যাবে না, বিয়ে না করে যাবে না, বিয়ে না দিয়ে যাবে না ইনশাল্লাহ। আমরা সঠিকভাবে পরিশ্রম করে আমরা কাজ করি। আমাদের অফিস কোনোদিন বন্ধ নাই, আমাদের অফিস সবসময় খোলা থাকে। 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা।
এই যে রমজানে ঈদ কন, কুরবানি ঈদ কন, দুইটা ঈদেই আমরা অফিস খোলা রাখি। দুপুরের পরে আমাদের অফিস খোলা থাকে রাত 10টা পর্যন্ত, কোনো বন্ধ করা হয় না। আমাদের প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এক নামে সবাই চিনে। সারা বাংলাদেশে যত 64টা জেলা, এমন কোন জেলা নাই যে আমার এখানে আমাদের 200-500 বিয়ে হয় নাই। 64টা জেলার মধ্যে এমন কোন জেলা বাকি নেই যে আমার হাতে বিয়ে হয় নাই। বিদেশে তো বইলে লাভ নেই। আর মিডিল ইস্টে থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে আরম্ভ করে, দুবাই থেকে আরম্ভ করে, আপনার ওমান থেকে আরম্ভ করে, এমন কোন দেশ নাই সৌদি আরব সহ যা আমাদের হাতে মিডিল ইস্টের ছেলেদেরকে বিয়ে করায় নাই। এবং ইউরোপ কান্ট্রিতে যত মেয়ে আছে বা ছেলে আছে, সবার কাজ এক বাক্যে বন্দর মিডিয়ার সুনাম অর্জন বিদেশে রয়েছে। কারণ প্রত্যেকটা ছেলে বিয়ে করে 5 ফুট 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি এক একটা মেয়ের হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তাদের চেহারা। যখন চলে যায় বিদেশে বলে কার মাধ্যমে বিয়ে হয়েছে, যে বন্দর মিডিয়া একটা বাংলাদেশে আছেন, এর মাধ্যমে আমি মেয়েটা পেয়েছি। এত সুন্দর মেয়ে পেয়েছেন, আপনি ভাগ্যবান, আপনি একটা ভালো বউ পেয়েছেন, আমাদেরকে ঠিকানা দেন। তখন আমার ঠিকানা দিলে তারা অটোমেটিক একজনের পর একজন, একজনের পর একজন আসতে থাকে, আর কাজ করতে থাকি। আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা কাজ করি বিদেয় আজকে আমাদের এত সুনাম হয়েছে ইনশাল্লাহ। এবং এমন একটা সুনাম অর্জন করেছি বাংলাদেশের মধ্যে, যেটা আমার কোনো কিছু বলতে হয় না। আর সেই সদস্য হয়ে যান। যে বন্দর মিডিয়া 15 বছর বিনা পয়সায় কাজ করেছি পাকিস্তানে বলে, এখন হয়তো আমার ব্যবসা বাণিজ্য আগের মতো নাই। সব ছেড়ে দিয়ে একটাই ধরেছি, বন্দর মিডিয়ার সিবি ছবি নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ। আমি কখনো ভাবি না যে এত বড় প্রতিষ্ঠান আমার হবে বাংলাদেশের মধ্যে, এত সুনাম অর্জন করতে পারবো। আল্লাহর কি মেহেরবান, আমাকে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত দিয়েছেন। কোটি টাকা দিয়ে এই সম্মান ইজ্জত কেউ পাবে না। আমি যেটা পেয়েছি ইনশাল্লাহ সকল সদস্যদের থেকে, সকল গ্রাহকদের থেকে আমি যে একটা সম্মান ইজ্জত পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এর চেয়ে পাওয়ার আর কিছু থাকে না। টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না, মেতলে গেছে টাকা থাকে। এই টাকার কোনো মূল্য নাই, মূল্য একটাই আছে, যাদের সম্মান ইজ্জত সব জায়গায় থাকে, এইটি সবচেয়ে বড় পাওয়া। আমি এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমাদেরকে যেই সুযোগটা দিয়ে পরিশ্রম করে যে একটা সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। যে কদিনে দুনিয়াতে থাকি যাতে সুন্দরভাবে সকলের বিবাহ জানি জোড়া মিলিয়ে যেন কাজ করতে পারি, এবং আমি সকলের মনে যেন আনন্দ দিই, হাসি মুখে যেন সবাইকে বিদায় করতে পারি, এইটি আমার চাওয়া পাওয়া। আপনি 12,000 15,000 টাকা দিয়ে সদস্য হবেন, আমি আপনার কাজটা না করে টাকাটা খেয়ে ফেলবো, এইটা কখনো বন্দর মিডিয়া মাওলা ভাই করবে না, কাণ্ড নয়। আমার একটাই কথা, কাজটা করে দিতেই হবে। কিভাবে যে এটা আমার দেখার বিষয় নয়, কাজ করতেই হবে। বাকিটা আল্লাহ জানেন, আল্লাহই করবেন আমাদের। আল্লাহ বলছেন তোমরা উছিলা করো, চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। চেষ্টা করলে অবশ্যই আমি তোমার ডাক কবুল করবো ইনশাল্লাহ। কাজে আমরা ডাক আল্লাহ কবুল করছেন বিদে আজকে এতটুকু সম্মান ইজ্জত পেয়েছি বাংলাদেশের মধ্যে। আর কি চাই আমি? আর তো কিছু চাই নাই। বাড়ি গাড়ি যদি ইচ্ছা করতাম আমি আরো আগে 10 বছর 20 বছর আগে আমি আরো 5-7টা 10টা বাড়ি করার কোনো বিষয় ছিল না আমার কাছে। কিন্তু কোটি কোটি টাকা দুই হাতে খরচ করেছি, টাকা চিন্তা করি নাই, টাকার মায়াও করি নাই কখনো যে টাকা একদিন রাখতে হবে। কেন রাখবো আমি? অনেকে বলে কেন টাকা রাখলেন, আপনার তো 2টা বাচ্চা আছে, এদের ভবিষ্যৎ কি হবে? তখন আমি বলি আমার এদের ভবিষ্যৎ আল্লাহ আছেন, আমার মাথার উপর একজন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের ছেলে মেয়েদেরকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। উনি এদের রিজিক দাতা, উনি এদের সবকিছু করবেন। আমার কিছু করণীয় থাকবে না, আমার কিছু করার নাই। আমি কেন অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করে আমি বাড়ি গাড়ি করে দিব? ইনশাল্লাহ কেন দরকার নাই। আজকে আজ কালকে চলে যাব দুনিয়া থেকে, তখন জবটা আমারই দিতে হবে। কাজে আমি সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। যে যা মনে চায় তাই দিবে, অসুবিধা নাই। এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি, ইনশাল্লাহ থাকবো ভবিষ্যতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে তয়্যিবা দান করে দেন ইনশাল্লাহ, আমি সুন্দরভাবে আপনাদের সবার হাসি মুখ দেখতে চাই, ভালোবাসা পাইতে চাই আপনাদের। আর কোনো কিছু আমার চাওয়া পাওয়ার নাই। এই বলি আমি আর কিছু বলতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন সুন্দরভাবে আমরা কাজ কাম করে যেতে পারি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।